আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব কিভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয়। হাউ টু ক্যালকুলেট জিএসটি। কীভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয় আজকে আমরা শিখব। চলুন শুরু করা যাক। তার আগে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। তাহলে আজকে আমরা শিখব কীভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয়। চলুন, জিএসটি ক্যালকুলেশন করতে গেলে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটি হলো, যদি একই স্টেটের মধ্যে যদি আমরা পারচেস এবং সেল করি, জিনিস কিনি এবং বিক্রি করি, তাহলে সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লাই হবে। তাহলে কি, আমরা যদি একই স্টেটের মধ্যে কোনো জিনিস পারচেস এবং সেলস করি, তাহলে সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লাই হবে। ধরে নিই আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই মাল কেনা বেচা করছি, তাহলে সেখানে আমাকে সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লাই হবে। আর কি, দুটি স্টেটের মধ্যে যখন আমরা পারচেস এবং সেলস হবে, তখন আইজিএসটি অ্যাপ্লাই হবে। ধরুন আমি মাল কিনছি, ক্রেতা ওয়েস্ট বেঙ্গলে, আর বিহারে থেকে মাল কিনছি, বিহার থেকে যিনি আছেন সে হলো বিক্রেতা। তাহলে এখানে দুটি স্টেট আছে, ওয়েস্ট বেঙ্গল এবং বিহার। আমি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে থাকি, মাল কিনছি আর বিহার থেকে মাল কিনছি। দুটি স্টেটের মধ্যে যখন পারচেস এবং সেলস হবে, তখন হবে কি, আইজিএসটি হবে। তাহলে জিএসটি ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। সেটি হলো, যদি একই স্টেটের মধ্যে যদি পারচেস এবং সেলস হয়, তাহলে সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লাই হবে। এবং দুটি স্টেটের মধ্যে যদি হয়, মাল কেনা বেচা হয়, ওয়েস্ট বেঙ্গল বিহারের মধ্যে, বা ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশের মধ্যে, বা ওয়েস্ট বেঙ্গল গুজরাটের মধ্যে, ঠিক আছে, যদি মাল কেনা বেচা হয়, তখন তাহলে আইজিএসটি অ্যাপ্লাই হবে। এটি হলো বেসিক নলেজ, এটা আপনাকে জানতেই হবে। এটা না জানলে আপনি ক্যালকুলেশন করতেই পারবেন না। চলুন, জিএসটি ক্যালকুলেশন করতে গেলে মনে রাখতে হবে, আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বিয়োগ দিলে যেটা থাকে সেটাই হলো আপনাকে গভর্নমেন্টকে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আউটপুট ট্যাক্স মানে কি জেনে নিই। আউটপুট ট্যাক্স মানে আমি যে মাল বিক্রি করছি, ঠিক আছে, বিক্রি করার সময় যে আমরা সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি কালেক্ট করছি, বিক্রির সময় আমরা ট্যাক্স যে কালেক্ট করছি সেটাকে বলে আউটপুট ট্যাক্স। আগে বলেছি তিন প্রকার ট্যাক্স হয়, সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি, ঠিক আছে। তাহলে আমরা যখন বিক্রি করছি মাল, সেলস করছি, এবং সেলস করার ফলে যে ট্যাক্স আমরা কালেক্ট করছি, ঠিক আছে, সেই কালেক্টটাকে বলে আউটপুট ট্যাক্স। সেই ট্যাক্স তিন প্রকার হতে পারে, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। এবারে ইনপুট ট্যাক্স মানে আমরা যখন মাল কিনছি, ঠিক আছে, তখন আমরা ট্যাক্স পেমেন্ট করছি। সেই ট্যাক্স তিন প্রকার হতে পারে, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। একই স্টেটের মধ্যে হলে সিজিএসটি, এসজিএসটি হবে, আর দুটি স্টেটের মধ্যে হলে আইজিএসটি হবে। তাহলে আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বাদ দিলে যে ট্যাক্স পড়ে থাকবে, সেই ট্যাক্সকে আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। এখানে আউটপুট ট্যাক্স মানে 5,000 টাকা, ইনপুট ট্যাক্স 3,000 টাকা ধরেছি, বিয়োগ করলাম, লেস করলাম, তাহলে 2,000 টাকা পড়ে থাকলো। 2,000 টাকা হলো এই ট্যাক্সটা আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। তাহলে আশা করি এইটুকু জায়গায় আমি আপনাদের বোঝাতে পেরেছি। ট্যাক্স তিন প্রকার ট্যাক্স কখন অ্যাপ্লাই হয় সেটা বললাম, এবং আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বাদ দিলে সেই যে ট্যাক্সটা থাকছে সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। এবং আউটপুট ট্যাক্স মানে মাল বিক্রি যখন আমরা করছি, সেই তখন যে ট্যাক্স আমরা কালেক্ট করছি, এই তিনটে ট্যাক্স সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, এগুলোকে আউটপুট ট্যাক্স বলছে।
আর পারচেস করার সময় যে ট্যাক্স আমরা পেমেন্ট করছি সেই ট্যাক্সকে ইনপুট ট্যাক্স বলছে। তাহলে একটা বেসিক ধারণা আমরা জানতে পারলাম। চলুন আরও কিছু জানার চেষ্টা করি। এবার ধরুন আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স আমরা বিয়োগ করেছি, ভালো কথা, 5,000 থেকে 3,000 টাকা বিয়োগ করেছি, 2,000 টাকা হয়েছে। এবার ধরুন আউটপুট ট্যাক্স 3,000 টাকা আছে কিন্তু ইনপুট ট্যাক্স বেশি আছে, হতেই পারে। আমার ধরুন আমি বেশি টাকা মাল পারচেস করেছি, সেই অনুযায়ী আমি সেই মাসে আমি বিক্রি করতে পারিনি, খুব কম টাকার মাল বিক্রি করেছি। যেহেতু বেশি টাকা মাল পারচেস করেছি ইনপুট ট্যাক্স বেশি হয়েছে, এবং যেহেতু আমরা বেশি টাকার মাল সেল করতে পারিনি সেই অনুযায়ী আমি ট্যাক্সও কম কালেক্ট হয়েছে, ওই জন্য আউটপুট ট্যাক্স কম হয়েছে, ইনপুট ট্যাক্স বেশি হয়েছে। যখন এইরকম হয় তখন কী হবে, তখন কি 3,000 টাকা থেকে 5,000 টাকা হলে যে 2,000 টাকা ইনপুট ট্যাক্স যে বেশি হচ্ছে, ঠিক আছে, 2,000 টাকা যে ইনপুট ট্যাক্স বেশি হচ্ছে, এটা আপনাকে পরের মাসে ইনপুট ট্যাক্সের সঙ্গে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বাদ দিয়ে যে টাকাটা হবে আউটপুট ট্যাক্স বেশি হতে হবে, ঠিক আছে, তবে সেই টাকাটা আপনাকে গভর্নমেন্ট পেমেন্ট করবেন। এখানে ইনপুট ট্যাক্স বেশি, আউটপুট ট্যাক্স 3,000 টাকা, ইনপুট ট্যাক্স 5,000 টাকা, তো বিয়োগ দিলে এটা হলো 2,000 টাকা হলো এক্সট্রা ইনপুট ট্যাক্স থাকছে, এটা পরের মাসে ইনপুট ট্যাক্সের সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে। এইটুকু আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবার নেক্সট, ধরুন মিস্টার অমল দাস, ইনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরেকটা পার্টির কাছ থেকে তিনি মাল পারচেস করছেন, একই স্টেটের মধ্যে হচ্ছে। একই স্টেটের মধ্যে হলে কী হয় বলেছি আমি সিজিএসটি এবং এইচজিএসটি অ্যাপ্লাই হবে। তাহলে এখানে সিজিএসটি এবং এইচজিএসটি অ্যাপ্লাই হবে। মিস্টার অমল দাস কোনো মাল আপনাকে 20,000 টাকা ভ্যালু, প্রোডাক্টটার দাম, সেখানে সিজিএসটি 9%, এইচজিএসটি 9%। এখানে একটা জিনিস বলে রাখতে হবে, সেটি হলো টোটাল ট্যাক্স যদি 18% হয়, ট্যাক্স রেটটা বিভিন্ন রকম আছে, ট্যাক্স রেট যে 18% হয় তাহলে 9% ভাগ হয়ে যাবে, অর্থাৎ সিজিএসটি 9% হবে, এইচজিএসটি 9% হবে। তাহলে এখানে প্রোডাক্টের দাম 20,000 টাকা, ইনপুট সিজিএসটি 9% 1,800 টাকা, এবং ইনপুট এইচজিএসটি 9% 1,800 টাকা, অর্থাৎ প্রোডাক্টের দাম হয়েছে, ট্যাক্স দিয়ে প্রোডাক্টের দাম হয়েছে 23,600 টাকা, ঠিক আছে। আমরা যখন কোনো মাল পারচেস করি তখন যে আমরা বিল করি, এইভাবে আপনাকে বিল করতে হবে, ভ্যালুর সঙ্গে আপনাকে ট্যাক্স রেটটা অ্যাড করে দিতে হবে। একটা প্রোডাক্টের দাম যদি 20,000 টাকা হয়, এখানে আপনি ট্যাক্স রেট 18%, 9% করে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে, 1,800 টাকা, টোটাল 23,600 টাকা। এবার ধরুন আপনি অমল দাস বিক্রি করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর একটা পার্টিকে বিক্রি করছে, ঠিক আছে। 20,000 টাকা দিয়ে মালটা কিনেছিল, প্রোডাক্টটা কিনেছিল, 5,000 টাকা প্রফিট সে করবেই, ঠিক আছে। ধরুন 25,000 টাকা দিয়ে সে মালটা বিক্রি করছে। এখানে এবার 25,000 টাকার উপরে আউটপুট ট্যাক্স হবে, আউটপুট সিজিএসটি 9%, আউটপুট এইচজিএসটি 9%, ওটা ট্যাক্সের যদি 18% হয় সমানভাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আউটপুট সিজিএসটি 2,250 টাকা এবং আউটপুট এইচজিএসটি 2,250 টাকা, ঠিক আছে। অর্থাৎ প্রোডাক্টটা সে বিক্রি করবে কত টাকায়, 29,500 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। এখানে মিস্টার অমল দাস প্রোডাক্টটা পারচেস করেছিল কত টাকায়, প্রোডাক্টটা পারচেস করেছিল সে 23,600 টাকায় পারচেস করেছিল, ট্যাক্স 18% ট্যাক্স দিয়ে, আর সে এখন এই প্রোডাক্টটা সে বিক্রি করছে 29,500 টাকায়, সে 18% ট্যাক্স এখানেও সে কালেক্ট করছে। এটা বোঝা গেছে। এরপর নেক্সট, এবার ধরুন সিজিএসটি এইচজিএসটি দুটো আমি আলাদা কলম করেছি। আউটপুট ট্যাক্স সিজিএসটি কত, 2,250 টাকা, আর এইচজিএসটি কত, 2,250 টাকা। এই যে আউটপুট ট্যাক্স সিজিএসটি হলো 2,250 টাকা,
আর আউটপুট এসজিএসটি হলো 2250 টাকা। এটা এখানে লিখেছি। আমি আগে বলেছিলাম যে আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বিয়োগ দিতে হবে। আর ইনপুট ট্যাক্স কত? আপনার ইনপুট ট্যাক্স সিজিএসটি হলো 1800 টাকা, আর ইনপুট ট্যাক্স এসজিএসটি হলো 1800 টাকা। তাহলে আউটপুট ট্যাক্স থেকে আমি ইনপুট ট্যাক্স বাদ দিচ্ছি। তাহলে যত টাকা হবে 450 টাকা হচ্ছে এই টাকাটা আপনাকে সিজিএসটি বাবদ 450 টাকা হচ্ছে, আর এসজিএসটি বাবদ 450 টাকা হচ্ছে। অর্থাৎ টোটাল সিজিএসটি এসজিএসটি যোগ করলে 900 টাকা তাহলে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আউটপুট ট্যাক্স মানে সেলস বিক্রি করে যে ট্যাক্স কালেক্ট করছি সেটা আউটপুট ট্যাক্স, আর ইনপুট ট্যাক্স হলো পারচেসের সময় আমরা যে ট্যাক্সটা পেমেন্ট করছি সেটা হলো ইনপুট ট্যাক্স। তাহলে সিজিএসটি এসজিএসটি দুটোকে ভাগ করে আমরা দুটো কলমে করে নিয়েছি। অর্থাৎ সিজিএসটি 450 টাকা পেমেন্ট করতে হবে, আর এসজিএসটিও 450 টাকা পেমেন্ট করতে হবে, টোটাল 900 টাকা পেমেন্ট করতে হবে। আশা করি এটুকু বোঝা গেছে। শুধু মনে রাখবেন যে আউটপুট ট্যাক্সে ইনপুট ট্যাক্স আপনাকে বিয়োগ করতে হবে। এখানে যে হিসাব করছি সেটা একই স্টেটের মধ্যে, একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ক্রেতা এবং বিক্রেতা দুজনেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাই এখানে সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লাই হয়েছে। এবার একটু অন্যরকম হিসাব দেখব, সেটা হলো ধরুন মিস্টার অমল দাস, এখানে দুটি স্টেটের মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে। দেখুন যদি অমল দাস ওয়েস্ট বেঙ্গলে থাকে কিন্তু উত্তরপ্রদেশে কারো কাছ কোনো পার্টির কাছ থেকে সে মাল পারচেস করছে, যেহেতু দুটি স্টেট তাই এখানে আইজিএসটি অ্যাপ্লাই হবে। যেহেতু প্রথমেই আমি বলে দিয়েছিলাম যখন দুটি স্টেটের মধ্যে পারচেস এবং সেলস হবে তখন আইজিএসটি অ্যাপ্লাই হবে। তাই এখানে দুটি স্টেটের মধ্যে মাল পারচেস হচ্ছে, তাই এখানে আইজিএসটি অ্যাপ্লাই হবে। প্রোডাক্টটার ভ্যালু হলো 20,000 টাকা। ইনপুট আইজিএসটি 18%, ট্যাক্স রেট 18%, 18% হলে টোটাল প্রোডাক্টের ভ্যালু দাঁড়াবে 23,600 টাকা ট্যাক্স নিয়ে। এবার ধরুন মিস্টার অমল দাস ওয়েস্ট বেঙ্গলে থাকে, সে আবার সেই প্রোডাক্টটা সে উত্তরপ্রদেশে অন্য কোনো পার্টিকে বিক্রি করছে। তাহলে এখানে দুটো স্টেট ওয়েস্ট বেঙ্গল আর উত্তরপ্রদেশ, দুটি স্টেট হলে আইজিএসটি হবে, এবং যেহেতু বিক্রির ক্ষেত্রে আউটপুট ট্যাক্স হবে। ওটা প্রোডাক্টটার দাম যদি 25,000 টাকা হয়, 25,000 টাকা দামে বিক্রি যদি করে, আউটপুট ট্যাক্স 18%, আইজিএসটি 4,500 টাকা, অর্থাৎ 29,500 টাকায় সে প্রোডাক্টটা বিক্রি করছে। তাহলে এইটুকু জিনিস আমরা বুঝতে পারলাম, খুব একটা সহজ জিনিস। এবার আইজিএসটি আউটপুট ট্যাক্স কত? 4,500 টাকা, আর ইনপুট ট্যাক্স কত? 3,600 টাকা। আউটপুট ট্যাক্স কি? সেলসের সময় যেটা আমরা কালেক্ট করছি, আর ইনপুট ট্যাক্স কি? পারচেসের সময় যে ট্যাক্সটা আমরা পেমেন্ট করছি। তাহলে আউটপুট ট্যাক্সটা ইনপুট ট্যাক্স আমরা বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম, আচ্ছা 900 টাকা হচ্ছে এই ট্যাক্সটা আপনাকে আইজিএসটি ট্যাক্স, এটা আমাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। তাহলে আজকে আমরা কীভাবে সিজিএসটি এসজিএসটি ক্যালকুলেশন করতে শিখলাম, আইজিএসটি কীভাবে ক্যালকুলেশন করতে শিখলাম, এবং জিএসটি ক্যালকুলেশনের কিছু বেসিক নিয়ম শিখলাম। যে আমরা শিখলাম যে একই স্টেটের মধ্যে তবেই সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লাই হবে, দুটি স্টেটের মধ্যে হলে আইজিএসটি অ্যাপ্লাই হবে। আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বাদ দিলে যেটা ট্যাক্স বেরোবে সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে, এবং যদি আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বেশি হয় তাহলে সেই ট্যাক্সটা পরের মাসে ইনপুট ট্যাক্সের সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, একই স্টেটের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লাই হবে, আর এটাও পারচেসের ক্ষেত্রে। আর সেলসের ক্ষেত্রে আউটপুট সিজিএসটি আউটপুট এসজিএসটি অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বাদ দিয়ে দিলাম। আর দুটি স্টেটের মধ্যে হলে আইজিএসটি অ্যাপ্লাই হবে, পারচেসের ক্ষেত্রে ইনপুট আর সেলসের ক্ষেত্রে আউটপুট। আর আইজিএসটি যখন ক্যালকুলেশন করব তখন আউটপুট থেকে ইনপুটটা বাদ দিয়ে দেবো, এবং যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। এটা হলো বেসিক নিয়ম ইনপুট ট্যাক্স
আউটপুট ট্যাক্স ক্যালকুলেশন করা। আজকে আমরা ভিডিওতে শিখলাম যে কীভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয়। জিএসটি ক্যালকুলেশন অনেক বিশাল একটা চ্যাপ্টার। আজকে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওটি আমি আপনাদের যখন আপলোড করব তখন আমি অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করব, যে আউটপুট এই যে সিজিএসটি, এইচজিএসটি, আইজিএসটি আমরা যে লিখেছি, আমি নেক্সট ভিডিওতে একটু বিস্তারিতভাবে আলোচনা করব যে আইজিএসটির সঙ্গে আইজিএসটি কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অ্যাডজাস্টমেন্টগুলো আলোচনা করব। আইজিএসটির সঙ্গে কীভাবে সিজিএসটি অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বা আইজিএসটির সঙ্গে এইচজিএসটির কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বা সিজিএসটির সঙ্গে সিজিএসটি অ্যাডজাস্টমেন্ট, এইচজিএসটির সঙ্গে এইচজিএসটি অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো আছে ক্যালকুলেশনের সময় একটু অ্যাডভান্স লেভেলে অনেক বিভিন্ন কঠিন ব্যাপার আছে, সেই যে অ্যাডজাস্টমেন্টগুলো কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আলোচনা করলাম না কারণ ভিডিওটি অনেক লেন্দি বড় হয়ে যাবে, তখন আপনারাও পছন্দ করবেন না, তাই আজ বেসিক জিনিস পর্যন্ত ছেড়ে দিলাম। এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিওতে আমি অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করব। সুতরাং যারা একটু বিস্তারিতভাবে আপনি জানতে চান যে কীভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয়, তাদের বলবো যে আমার চ্যানেলটি লাইকটা করুন, ভিডিওটি লাইক করুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাধ্যমে শেয়ারটা করে দিন, তাহলে অনেকেই ভিডিওটি দেখতে পাবে, অনেকে জানতে পারবে যারা ক্যালকুলেশন জানে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে নেক্সট ভিডিওটি যখন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটি যখন আমি আপলোড করে দেবো সঙ্গে সঙ্গে আপনারা সে নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আমি একটু জিএসটি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব অ্যাডভান্স লেভেলে। আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং, আমার চ্যানেলের নাম। যারা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন যারা শিখতে চান ভালো করে, তারা আমার পুরনো ভিডিওগুলি দেখে নিতে পারেন। আমি আই বটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ইনকাম ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়, টিডিএস কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্সে রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হয়, ইনকাম ট্যাক্সের সারচার্জ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, 180সিতে কী কী ডিডাকশন আছে, এগুলো আমি এইসব ভিডিওর আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা জিএসটি ক্যালকুলেশনের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্সের বিষয়ে আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এই পর্যন্ত আজও থাকুক, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। নমস্কার।